যেই মেয়েটা সবার আগে ঈদের শপিং করার জন্য এতটা লাফালাফি করতো, তার মনে এখন আগের মতন শান্তিই নেই। মানে বিশ্বাস করবা, আগে আমি 1 রোজা বা 5 রোজার মধ্যে আমার ঈদের শপিং শেষ করতাম। মানে এই যে প্রথম রোজা সেহরি খাওয়ার পরে আব্বুকে জ্বালাইতাম যে আব্বু চলো শপিংয়ে যাই, কেনাকাটা করে আসি, বাট এখন আর সেটুকু মনে হয় না। আজকে কিন্তু অনেকটা রোজা হয়ে গেছে, প্রায় অনেকগুলো দিন চলে গেল, এখন আর আমার ঈদের শপিং কোনো নেই। আর এই সময়টা ছিল মেবি দোল পূর্ণিমা, মানে হিন্দুদের হোলির দিনের রাত্রে এটা ভিডিওটা। তো এই তো আমি ইফতারি পর এখন রেডি হইলাম, চলে আসবো মার্কেটে। যদি আগের মতন এখন কেনাকাটা করতে কোনো ভালো লাগে না, কারণ আমি এখন বড় হয়েছি, মনে হয় যে এখন ঈদের আগের মতো আনন্দ নেই। তারপরও করতে হয় নিজের সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। আর আমার সোহান তো এখন বলতেছে, মা কবে আমরা ঈদের শপিং করবো, কবে বাইরে যাব, কবে আমরা শপিং করতে যাব। আর সোহানের শপিং মানে বাবার কাছে এত এত আবদার, এটা চাই সেটা চাই। যদিও তার ড্রেস নিয়ে কোনো ইয়ে নেই, ও শুধু খেলনা টফি এইগুলো নিয়ে। আর দেখো এই তো আমি এখন ফার্স্টে এসে পড়লাম সোহানের জন্য জামা কাপড় দেখার, সাবিহার জন্য। এখন কিন্তু আর নিজের জন্য কোনো কিছু কেনার আগ্রহ থাকে না, আমার হয় না, জানি না কেন। দেখো এখানে হচ্ছে সোহানের জন্য শার্ট নিয়ে দেখতে আসলাম, যদিও কালেকশানগুলো মোটামুটি ভালো ছিল। আর ফার্স্টে হচ্ছে আমরা আসলাম আড়ংয়ে, দেন তারপর আর কয়েকটা দোকানে গেছিলাম, যদিও এতটা মনে নেই কারণ অনেকদিন আগের ভিডিও তো। আর আজকে হচ্ছে 20 রোজা আজকে দাঁড়িয়ে আমি এখন ওই 2-3 দিন আগের ভিডিও এডিট করতেছি, কারণ এটাই হচ্ছে আমার দিন কাল। কারণ আমার না সংসারটা সামলে তারপরে সোশ্যাল মিডিয়া জগৎটা সামলাতে হয়, কারণ একা হাতে সবটা তো সম্ভব হয় না। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য একটা ভালো জামা কেনাটা অনেক বড় কষ্টের। মানে আমি একটা জামা দেখছি, তবে তোমাদের ভাই আমাকে বলছে তুমি জামাটা কিনো, কিন্তু আমার মন চায় না। কারণ যে মেয়েটা, মানে আমি বিয়ের আগে 7-এর নিচে বা 5-এর নিচে কোনো ড্রেস কিনতাম না। আমি যেটা পছন্দ করতাম আমার সবসময় ওই ড্রেসটি আমার কিনে দিত। আর আজকে একটা ড্রেস পছন্দ করছি প্রায় 10,000 টাকা। আর তোমাদের ভাই তো বলতেছে না তুমি কিনো, খুব সুন্দর লাগে জামাটা, খুব সুন্দর লাগবে তোমাকে। কিন্তু আমি চিন্তা করলাম ওই 10,000 টাকা একটা জামা না কিনে আমি 4-5-এর মধ্যে একটা জামা কিনি, আর বাকি টাকা দিয়ে আমার সন্তানের জন্য আর বেশি ভালো কিছু কিনি। এইটাই হচ্ছে মায়েদের মন, তাই না? আর এই যে এখানে তোমাদের ভাইয়া সোহানের জন্য তাদের শার্ট প্যান্ট, আর ওরা বাপ ছেলে এক দায়িত্ব চলে গেল। আমি আসা বললাম আমার মেয়ের জন্য কিছু ড্রেস দেখার জন্য, মানে কিছু জামা কাপড় দেখার জন্য। আর জানো এবারকে আমার মেয়ের এত এত ড্রেস হয়েছে, কয়টা ড্রেস হইলো কয়টা জামা হলো সেটা তোমাদের আমি পরে দেখাই যাচ্ছি, মানে আরেকটা ভিডিও দেখাইছে বা একটা রিলস করে দেখাবো না। আমি আমার মেয়ের জামা বেচে মনে হয় নিজে একটা 20,000 টাকা আমাকে জামা কিনতে পারবো, এরকম একটা অবস্থা। এবার তো আমার মেয়ের অনেকগুলো জামা হয়েছে। আর যেহেতু ওর মানে আমার সাবিহা গত বছর মানে ওর মানে সাবি হওয়ার 1 সপ্তাহ পর ছিল রোজা, তো সেই ক্ষেত্রে খুবই ছোট্ট একটা বাচ্চা, মানে 1-1.5 মাসের বাচ্চা, তো তখন তো তেমন একটা আনন্দ না। বাট এখন যেহেতু বড় হয়েছে, এখন তাকে অনেক অনেক গিফট করতেছে, নিজের জামা বাবাই পছন্দ করতেছে, আমি পছন্দ করতেছি, অনেক অনেক সুন্দর একটা ব্যাপার। আর দেখো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, যদিও এটা নেওয়া হয় নাই, জাস্ট একটু বড়, অনেকটা বেশি বড় ছিল। তো দেখো এদিকে তো তোমার ভাই আসলে আমার সাথে চিলাচিলি করতেছে তোমার জন্য তুমি জামা দেখো, তোমার জন্য তুমি জামা দেখো। ওই যে একটা জামা দেখছি, বাট ওটা বিশেষ করে আমার একটু মানে ভালো লাগছে। মোটামুটি ভালো লাগাটা ভালোবাসা যেমন এক না, ঠিক সেরকমই ভালো লাগছে, বাট নেওয়ার মতো আমার ইচ্ছা নেই। কারণ প্রথমত দাম, দ্বিতীয়ত এমনটাও কিছু না যে নিতে হইব। আর তো এখানে তোমাদের ভাইয়া তার ছেলে মেয়ের জামা কাপড় নেওয়া শেষ হলো, দেন এখানে হচ্ছে আমরা পেমেন্টটা করে চলে যাব আরেকটা দোকানে। আর আমি কিন্তু একটা কথা বলি, আমি যখনই মার্কেটে আসি বা শপিং মলে আসি সবার আগে একটা জিনিস খাই। সেটা কী খাই সেটা তোমাদের পরে দেখাইতেছি। দেখো আমি কথা বলতে বলতে অলরেডি আমার গলাটা ব্যথা হয়ে গেছে, কারণ তোমাদের আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার ঠান্ডা জ্বর সব 12 মাস লেগেই আছে। মানে আমার মেয়ে হওয়ার পর 12 মাস আমার ঠান্ডা জ্বর লেগেই আছে, যার কারণে আমার গলাটা সবসময় হাসির মতো প্যাক 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 শব্দ হয়। দেখো এখানে হচ্ছে আমরা সোহানের জন্য আর হলো সাবিহার জন্য কিছু ড্রেস কেনার পরে আশা বললাম আরেকটা দোকানে। তো যেহেতু তোমাদের ভাইয়াকে বললাম তুমিও পাঞ্জাবি যাবে কিনো, কিন্তু তোমাদের ভাইয়া বলছে না তুমি আগে কিনো তারপরে আমি কিনবো। আরে এরকম একটা হাজব্যান্ড তো সব মেয়েই চায়। তবে একটা কথা কি জানো, আমি বিশ্বাস করি বাবার পরে, মানে বাবা যেমন 500 টাকা দামের শার্ট প্যান্ট পরে মেয়েকে 5,000 টাকার ড্রেস পরার ক্ষমতা রাখে, আমি মনে করি বাবার পরে সেই ক্ষমতাটা তার হাজব্যান্ড রাখে। কারণ আমি আলহামদুলিল্লাহ আমার পার্টনার হিসাবে এমন একটা মানুষ পাইছি যে কিনা সবসময় চেষ্টা করে বা সবসময় দেখে যে তার বউকে কোনটা বেশি ভালো লাগবে, কোন জুতাটা কোন জামাটা ম্যাচিং করে ব্যাগ, সবসময় তোমাদের ভাই এই জিনিসটা লক্ষ্য রাখে। মানে তোমাদের ভাই এমন আছে যে মানে কথা আছে না যে বাবার পরে হাজব্যান্ড একজন ব্যক্তি যে কিনা 500 টাকা দামের একটা শার্ট পরে বউকে 5,000 টাকা দামের একটা ড্রেস কিনে দেওয়ার ক্ষমতা রাখে। আলহামদুলিল্লাহ এরকম একটা জীবনসঙ্গী আমার জীবনে আইছে। তো দেখো এখানে আসার পরে সোহান ছিল আইসক্রিম, যদিও আমার খুব ইচ্ছা ছিল গানটা মানে অ্যাড করার, কিন্তু যে একটা চিন্তা যদি কফি অ্যাড আসার পর এত কষ্ট করে যদি একটা ভিডিও করি, যদি সেটার মধ্যে কফি অ্যাড আসে তাহলে তো দুঃখের কোনো শেষ নেই, মনটা পুরো নষ্ট হয়ে যায়।
এটা সোহান এখন নিল আইসক্রিম, আর আমি কিন্তু এখন আমার কোনো ড্রেস কিনা হয়নি। আর তোমাদের ভাইয়া বলো তুমি একটা আইসক্রিম খাও, কিন্তু আমার আইসক্রিম খাওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ আমি তো আমার প্রিয় খাবারটা খাবো যেটা কিনা আমি সবসময় খেয়ে থাকি। মানে শপিং মলে বাইরে আসলে হচ্ছে আমাকে খাইতেই হইব ভাই, এটা ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। আর দেখো এখানে হচ্ছে আমাদের টুকিটাকি কিছু শপিং করার পরে এখন আসে বললাম আমরা পাশের মানে শপিং মলটায়। তো এখানে আসার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে জানো কি, তোমাদের পরে দেখা যাচ্ছি। তো তার আগে তোমাদের ভাইয়া তো খুব জিত না তোমাকে ড্রেস কিনতে হইব, যার কারণে আমি এসে বলবো আমার জন্য কিছু ড্রেস দেখার জন্য। তো খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস দেন হচ্ছে মানে পার্টি ড্রেসগুলো দেখলাম। আর ভাই মানুষ এবার কিসেই পাকিস্তানি করতেছে, আমার তো পাকিস্তানি কোনো ড্রেসই ভালো লাগে না, আমি যেটা কিনছি সেটাই আমার কাছে বেস্ট। আর দেখো এখানে আসলে সোয়ানের একটাই বায়না, এই খেলনা চাই সেই খেলনা চাই, ও শুধু খেলনা আর কোনো কিছুই না। আর সত্যি কথা বলতে আমার এই বাচ্চাদের খেলনাগুলো দেখতে খুব ভালো লাগে। আর আজকে না আমি আমার মেয়ের জন্য পছন্দের মতন দুটো ড্রেস কিনছি, বিশ্বাস করো আমার এত বেশি ভালো লাগতেছিলো। বিশেষ করে কালারটা, আমার না কালারফুল ড্রেস পরতে খুব ভালো লাগে, দেন আমার মেয়েকে পরতে খুব ভালো লাগে। আর দেখো এখানে আসলাম আমি জানো কী কারণে, এখানে আসছি আমি মূলত মোমো খাইতে। বিশ্বাস করো ভাই এখানকার ওই চিকেন মোমোটা এত বেশি মজা। আর তোমাদের ভাইয়া তো আসার সঙ্গে সঙ্গে আমার জন্য মোমো অর্ডার দেয়, আর আমি তো পেট ভরে মোমো খাই, মানে মোমো খাইতে খাইতে মানে আমি ফকির হয়ে যাবো, যেটা আমার কাছে মনে হয়, কারণ মোমো লাভার আমি খুব। আর এখানকার এই যে চিকেন মোমোটা এত বেশি মজা, সাথে যদি হয় লাচ্ছি বা হচ্ছে আগের শরবত, তাহলে তো কোনো কথাই নেই। আর সোহান তো আসার পরে এখানে শুধু একটাই বায়না, এইটা চাই সেটা চাই, যদিও আমি সবসময় না করি, বাট তোমাদের ভাইয়া কখনও দেখলাম না ছেলেকে না করলো বা না শব্দটা শোনাইলো, যখন সেটা চায় ছেলে আলহামদুলিল্লাহ সে দেওয়ার চেষ্টা করে বা দেয়। আর দেখো আমি সবসময় বলি যে না এটা চাই না সেটা চাই না, এইরকম বলি। এই তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের ঈদের শপিং ব্লগটা শেয়ার করলাম, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। মোমোটা খেয়ে চলে আসলাম বাসায়, আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।